নির্বাচন কমিশনকে শুধু আক্রমণই নয়, তাদের সঙ্গে সরাসরি সংঘাতের পথেও হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন হচ্ছে, আইন অনুযায়ী কি নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে যাওয়া সম্ভব রাজ্য সরকারের, নাকি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কৌশল? ভোটের মুখে রাজ্য সরকারি অফিসারদের মনোবল অটুট রাখতেই কি কঠোর অবস্থান নিচ্ছেন মুখ্যমন্ত্রী? শুধু নির্বাচন কমিশনকে আক্রমণই নয়, তাদের সঙ্গে সরাসরি সংঘাতের পথেও হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় বেনিয়মের অভিযোগে দুজন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও, দুজন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরওকে সাসপেন্ড করতে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এই চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করতেও বলেছে কমিশন। এছাড়াও পূর্ব মেদিনীপুরের এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে তারা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা স্পষ্ট করে দিয়েছেন তিনি এমনটা করবেন না। কালকে আমার দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ? ইলেকশনের অনেক দেরি আছে, 8 মাস দেরি আছে, এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস সব, কৃতদাস সব, বিজেপির বন্ডেড লেবারেরা, বিজেপির বন্ডেড লেবার। লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহ দালালি করছো চেয়ারে বসে। পাল্টা নির্বাচন কমিশন সূত্রেও দাবি করা হয়েছে তারা আইন মেনেই রাজ্য সরকারকে সুপারিশ করছে। কিন্তু এরপরও মমতা বন্দ্যোপাধ্যায় যে তার অবস্থানে অনড় তা বৃহস্পতিবার ফের স্পষ্ট করে দিয়েছেন তিনি। দুজন WBCS অফিসার ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি। আমরা সবাই ছোট থেকে জানি যেদিন ডেট অফ নোটিফিকেশন হয় ইলেকশনের, সেদিন থেকে ইলেকশন কমিশন অ্যাকশন নিতে পারে। আমরাও দেখে দেখে তাদের ঠিকমতো আমরা মানে অন্যান্য জায়গায় আমরা তাদের অল্টারনেটিভ দিয়ে দিই। এখন ইলেকশনের অনেক বাকি আছে। এখন থেকে কি ভেবেছেন এই এনআরসির নাম করে ব্যাকডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে সমস্ত সরকারি আধিকারিককে দোষী সাব্যস্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন, তার যে শব্দ চয়ন এবং সরকারি অফিসারদের কার্যত একটা ভয়ের পরিবেশের মধ্যে নিয়ে যাওয়া, এই বিষয়টিকে নির্বাচন কমিশনকে দেখতে হবে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নাম করে যেটা করা হচ্ছে, প্রত্যেক ভোটারকে সন্দেহ করা হচ্ছে আর তাকে বলা হচ্ছে তুমি প্রমাণ করো। ভোটার লিস্ট নির্ভুল করার দায়িত্ব ইলেকশন কমিশনের, রাজ্য এবং কেন্দ্র সরকারের কর্মচারীদের নিয়ে। তাহলে প্রথম নির্বাচন কমিশন ব্যর্থ যে নির্ভুল ভোটার তালিকা করেনি। অতীতে ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর অফিসারদের বদলি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাত বেঁধেছে। কিন্তু এবার ভোটের বহু আগে থেকেই সম্পর্ক তলানিতে পৌঁছে গেল। তাহলে এরপর কি হবে? আশাবুল হোসেন, সৌমিত্র রায় ও অমিতাভ বলথের রিপোর্ট, এবিপি আনন্দ।